বাচ্চাদের টিফিন অথবা সকালের জন্য ঝটপট ও হেলদি কিছু তৈরি করতে চাইলে আজকের নাস্তার রেসিপিটা আপনার জন্য। আর মাত্র 5 পিস পাউরুটি দিয়ে আজকের এই নাস্তাটি তৈরি করে নিয়েছি। 5 পিস পাউরুটি আমি নিয়ে এর পাশের যে লাল অংশটা আছে এটা সুন্দর করে কেটে নেব। যারা তেল খেতে চায় না আর সকালের নাস্তায় খুবই হালকা কিছু বা বাচ্চাদের টিফিনের জন্য স্বাস্থ্যকর কোনো খাবার খুঁজছেন, তারা কিন্তু আজকের এই নাস্তাটি ট্রাই করতে পারেন। এই স্যান্ডউইচটা মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক ভালো হয়। আমি একটা পাউরুটিকে 2 টুকরো করে এভাবে কেটে নিয়েছি। এখন একটা সিদ্ধ করা ডিম গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নেব। আর একটা কথা, আমার ভিডিওটি যদি আমার পেজ থেকে দেখেন, আমার পেজটা একটা ফলো দেওয়ার অনুরোধ রইল। ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ডিমটা গ্রেট করা হয়ে গিয়েছে। এখন কিছুটা চিকেন আমি সিদ্ধ করে রেখেছিলাম, অল্প একটু চিকেন কিন্তু এখানে সিদ্ধ করে নিয়েছি। আর দিলাম কিছুটা গাজর কুচি, আর একটা শশাকে আমি কুচি করে তার রসটাকে চিপে ফেলিয়ে দিয়েছি। রসটা কিন্তু এখানে চিপে ফেলে দিতে হবে অবশ্যই। আর ঝালের জন্য দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দেব অল্প একটু গোলমরিচ গুঁড়া, তারপরে স্বাদ মতো লবণ কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। এবার দিয়ে দেব অল্প একটু লেবুর রস, যাতে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। এখন আমি কিছুটা ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। অনেকেই ধনিয়া পাতাটা অপছন্দ করে, সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন। তারপরে আমার হোমমেড মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজটা আমি বাসায় তৈরি করেছি। আপনারা মেয়োনিজের রেসিপি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। খুবই সহজে মেয়োনিজটা তৈরি করে নিয়েছি। আপনাদের সাথে মেয়োনিজের রেসিপি শেয়ার করব যদি আপনারা কমেন্ট করে মেয়োনিজের রেসিপিটা জানতে চান। এখন সব কিছুকে খুবই সুন্দর করে মিক্সড করে নেব। আমার সব কিছু মিক্সড করা হয়ে গিয়েছে। এখন একটা একটা করে পাউরুটি স্লাইস নিয়ে তার উপরে পরিমাণ মতো দিয়ে দেব তৈরি করা পুর। তারপরে উপর থেকে আরও একটা পাউরুটি স্লাইস দিয়ে দেব। তৈরি হয়ে গেল খুবই মজাদার আর স্বাস্থ্যকর স্যান্ডউইচ। বাসায় সবাইকে রিকোয়েস্ট করব একবার এভাবে ট্রাই করতে। অনেক বেশি মজা হয় এভাবে ট্রাই করলে। ট্রাই করে দেখতে পারেন কিন্তু। আমি এভাবে একটা একটা করে সব স্যান্ডউইচগুলো তৈরি করে নিয়েছি। আমি তো প্রায়ই সকালের নাস্তায় এই স্যান্ডউইচটা তৈরি করে থাকি। আপনারাও চাইলে সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন বিকালের নাস্তা এটা তৈরি করে দিতে পারেন খুবই ঝটপট। বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে। আমার সব স্যান্ডউইচই তৈরি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর সাথে আপনারা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু জানাবেন, যাতে আমি আপনার